ভাইয়া আর একটা কথা আছে, এটা আপনার রাইট। কি কথা? ভাইয়া আপনি তো আইজক কাইজক অন্তরারে ছাড়ি দিবেন, এখানে তো আর বিয়ে করতেন না ভাইয়া। আপনি জন ছাড়ি দিবেন, ইয়ার লগে আর একটু সেটিং করাই দিন ভাইয়া। আর ভাই ছোটবেলা তো একটা খায়সা দিল অন্তরার উপরে, আমি সব ছোট আছিলাম ভাইয়া। ইয়ারে চাইতে আমার বাইতাম, ইয়ারে যদি ভাইয়া একটু পাইতাম আমি ভাইয়া। কি বললি? হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আবারও আমাদের নতুন আরেকটি ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকের ভিডিওতে আপনারা দেখবেন ব্যাচেলার পয়েন্টের জনপ্রিয় অভিনেতা শিমুলের রাতারাতি ভাইরাল হওয়া সেরা 10টি ডায়লগ বা সংলাপ, যে ডায়লগগুলোর কারণে তিনি শিমুল শর্মা থেকে আজকের এই পোস্টমাস্টার শিমুলে পরিণত হয়েছেন। একটা জিনিস আমার ভাইয়া, আপনি যে ওষুধটা খান এই ওষুধটা আরেক দেন না। এই ওষুধটা খাই দুনিয়ার বুড়া বেটি বেগুনের পাগল করে দিল। এই করেন কিলে ওষুধটা পেঁয়াজি কিলো সুতরাং আপনিও শিমুলের সবগুলো চাপাবাজি ডায়লগ একসাথে উপভোগ করতে চাইলে আমাদের আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর হ্যাঁ, ভিডিওটির শেষে থাকবে মারাত্মক কিছু ডায়লগ। তো চলুন শুরু করা যাক। বাসা যাইতাম আর তোর লাগে বাসা যাইতে দরকার কিসে আমি বাঘ না পারলো যে আনলোকে যাইতে তোমার বাসার ডর লাগবে। কি বাদ শেষে আর হরিণের লাগে সাবি করবি আয় যাইতাম। আরে আমি বাঘ না, আমি বিলে, আমি ভয় পাই। সাব্বাস বেটা। এই সময় কম, শুরু করো। তো গাইস, শুরুতেই দেখে আসি ফেসবুক লাইভে শিমুল কিভাবে জায়গা বিক্রি করে। এই যে ভাইয়া আরেকটা সুন্দর বক্সার, বাঘের বক্সার ভাইয়া। ইয়া যদি কেউ হরে ভাইয়া মনে হইব নিজের বাঘ, নিজে বাঘের মতো শুধু দৌড়াইবেন, বাকি বেগুনের মনে হইব ভাইয়া বিলাই। ইয়া ভাইয়া একদা ভাইয়া অনেকে কমেন্ট করতেছে, আমি ভাইয়া আরেকটু কমেন্ট করতেছি। এই যে একজনে লিখছে আপনাদের খুব সুন্দর লাগতেছে, থ্যাংক ইউ ভাইয়া। আরেকজনের লিখছে আপনাদের অশ্লীল লাগে ভাইয়া, গালি দিতেছে। আরেকজন লিখছে খা এরে ভাইয়া গালি দিতেছে। এই হালার উত্তালা, তোর আইডিয়া লিখে রাখি, তোর আইডিয়া মনে রাখছি, তোর আই ফেসবুকে ঢুকে আয় তোর গালি দিতেছে। খারাপ তোরে এমন পোস্ট দিব তুই সারা জীবন মনে রাখবি। যাই হোক গাইস, এটি ছিল ব্যাচেলার পয়েন্ট নাটকের সিজন 4 এর 95তম এপিসোডের একটি দৃশ্য। তো গাইস, এরপর দেখবেন ব্যাচেলার পয়েন্ট সিজন 4 এর কাবিলা ও শিমুলের মজার একটি ডায়লগ। দিন দিন আপনার কিসে গনছে ভাইয়া? আপনি আগে কত শতান আছিলেন, জাউরা আছিলেন, এই পড়ালেখা আর মাইয়া আপনি নষ্ট করছে, বোধাই বানাচ্ছে। আপনি আবার নোয়াখালীতে যাই করবেন এমপি ইলেকশন, আপনি কেউ ভোট দিবনি। নোয়াখালীতে আপনি গেলে তবু যে কাবিলা আছে চকলেট বয়, আপনারে মাইন্ড দিব। আমারে মাফ করে দে বুঝু, আমার ভুল হয়ে গেছে। তো গাইস, এটি ছিল ব্যাচেলার পয়েন্ট সিজন 4 এর 92তম এপিসোডের একটি দৃশ্য। সো গাইস, এর পর রয়েছে অপ্পো ফোনে লঞ্চিং প্রোগ্রামে কাবিলা, শুভ ও শিমুলের ভীষণ মজার একটি সিন। কি বলবি? হ্যাঁ বল দেই, বল বল সবার সামনে বল। আপনি ল্যাপটপে কি আছে? আপনি রাতের বেলা কালো কথা কোন, কিন্তু ব্যাগুন কই দিউ। এই শিবিলা চোখ রাইয়ে কিন্তু গালে দাঁত ফলাইয়ে দেবো বললে রাখলাম। এই এখানে বড়রা কথা বলতেছে না, তুই এনে কি আরস? যা হরে আনতুন। ভাইয়া আমি কিন্তু আপনারও সব কথা জানি, আপনি যদি আরে মোবাইলটা কিনে না দেন আমি আপনার সব কথা কই দিউ। কি কথা জানোস তুই? আপনি আরো কি আর কথা? তো এরপর রয়েছে ব্যাচেলার পয়েন্ট সিজন 2 নাটকে শিমুল ও বাচ্চু ভাইয়ের মজার একটি দৃশ্য। ওই একদিন আয় ঘুরে ঘুরে যায়, ভাল লাগা। এই এই বেটা এই রাখতো এদিকে। কিসে ভাইয়া? পলা চোখলা পালাই সুস্কে গেলে পলা চোখলা লাইলে আপনার সমস্যা কি? এই মা ফলা ফলা যা রে সুস্কা যা। ওমের লাইনে আসোস? যাই হোক গাইস, এটি ছিল সিজন 2 এর 70তম এপিসোডের একটি দৃশ্য। সো গাইস, এরপর দেখবেন ফিমেল 2 নাটকে পাশা ভাই ও শিমুলের অ্যাটিটিউড একটি ডায়লগ। কি করো? দেখতেছেন না কানেকশন দিতেছি? তুই দাও যা বাইরা বাইরা যা। বাইরে মুখে আপনি কি ক্ষমতা দেখাতেছেন আকবর ভাই? ওই বাটা তোর লগে কি ক্ষমতা থাম? আপনি গায়ে হাত দিতেছেন কেন? আবার আপনি গায়ে হাত দিতেছেন, গায়ে কিন্তু আমরা হাত আরে আপনি তিন রে বাচ্চা গেছেন, নাইলে কিন্তু গায়ে দিতাম। আবার এই গলিতে এলো পুইতা ফালামু জায়গায়। আরে তারা দিত আবার কথা কস, খবর দিয়ে দেবো গেলাম। তোর মতো সিনিয়র মারি না। সাব্বাস বেটা। তো এরপর দেখবেন ব্যাচেলার পয়েন্ট নাটকে পাশা ভাই ও শিমুলের আরো একটি ভাইরাল ডায়লগ। একটা জিনিস আমার জাঙ্গি করেছে ভাইয়া, কোন জিনিস চাও ভাইয়া? কি জিনিস কর? ভাইয়া আপনি যে ওষুধটা খান এই ওষুধটা আরেক দেন না।
এই ওষুধটা খাই দুনিয়ার বুড়া বেডি বেগুনের পাগল করে দেবো। এই করেন কিলে ওষুধটা টেয়াতে কিনিল মানে এটা কোনো কথা? যাই হোক গাইস, এটি ছিল ব্যাচেলার পয়েন্ট সিজন 4 এর 21তম এপিসোডের একটি দৃশ্য। তো গাইস, এর পর রয়েছে ব্যাচেলার ফুটবল নাটকে বোরহান ভাই, কাবিলা ও শিমুলের মজার একটি দৃশ্য। কিন্তু ভাইয়া আমি আরেকটা বুদ্ধি এসেছি। কি আর জুইলের ল্যাং ট্যাং না মারি ভাইয়া, আমি খেলার মাঠে নামবার সময় ছোট্ট একটা ব্লেড লই নাম। এই জুইলে যখন দৌড়াইবো ভাইয়া, আমি আস্তে করে ব্লেড দিয়ে একটা পোস্ট দিয়ে দিই, কাহিনী শেষ, হাতের খেলা মারা। এই বোরান ভাই, জি। আমরা হাতের জোর কিরকম? আমার পায়ে যেরকম জোর, হাতে ওরকম। ঠিক আছে, গালের কথা বলে ভাইয়া আজ একটা বিরাট ফাটাফাটি হইব। তো এরপর আবারও রয়েছে ব্যাচেলার পয়েন্ট নাটকে পাশা ভাই ও শিমুলের মজার একটি দৃশ্য। ভাইয়া কালকে তো আমি লগে বিয়াদবি করিয়া লাইছি, আমি অঙ্গাইছি আপনার কাছে মাপ চাই বললে আর ভাই মাপ করে দিয়ে। ওই বেটা মুরব্বির কাছে কি আপনি মাপ চাইতে হয় জানোস না? ভাইয়া আপনি আরে মাপ করে দেন। যা দিলাম মাপ কইরা। আপনি ভাইয়া কোনোদিনও ভালো হইতেন না, আপনি ইতরি থাকবেন। আমি ভালো মানুষ আছি আপনার কাছে মাপ চাই ফেললে আপনি আর গায়ে হাত তুললেন, আমি আপনার অভিশাপ দিলাম, আপনার প্রত্যেকটা জায়গা চুরি হয়ে যাবে। অভিশাপ ফিরালো। আর প্রত্যেকটা অভিশাপ কাজে লাগে। আমার ভুল হয়েছে, ক্ষমা করে দেন। তো যাই হোক গাইস, এটি ছিল ব্যাচেলার পয়েন্ট সিজন 4 এর 19তম এপিসোডের একটি দৃশ্য। তো গাইস, এখন দেখবেন ব্যাচেলার পয়েন্ট সিজন 3 এ শিমুল কিভাবে পাশা ভাইকে কোপাতে চায়। ওই শিমুল, কিসে ভাইয়া? আমার পকেট থেকে 2000 টাকা চুরি হয়েছে। আমরা সন্দেহ করতেছি টাকাটা তুই চুরি করছস। আপনি কি প্রমাণ আছে দেখান। কইলাম না তোর চোখ কইতাছে তুই আমার পকেট থেকে টাকা চুরি করছস। আপনি চোখ করে যান খেয়েছেন। আমি খাইছি না, ওমা খাইছি। এটা কার গায়ে হাত তুলছে? আইরা লাগু করলাম। এই তুই খাবো তোর দেখ। এই শিমুল, এই শিমুল, এই ও আরে টাকা কিন্তু বলে দিলাম। এই শিমুল, তুই মামলা দিলি কত? এই আজ মুরগি গরু ছাগল ফিশ টেলিভিশন ব্যাগে চুরি করে গেছি। তুই কি চুরি করছ? তুই কি বললি? তুই কি বললি? এই তুই কি বললি? এই ও ভাই, শিমুল তো পুরাই আগুন। शाबाश बेटा। তো গাইস, আজকে এই পর্যন্তই। আবার একদিন পর দেখা হবে নতুন ভিডিও নিয়ে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।